আল্লাহ আমাদের ঈমান বাড়িয়ে দিবে, শুধু তাই নয় আমাদের হিদায়াত দিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যদি কোরআন শোনো বান্দারে আমার, তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, তোমাদের একটি দায়িত্ব হলো ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, তোমাদের সামনে যখন তিলাওয়াত করা হবে, তোমরা চুপ করে শ্রবণ করবে, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, যাতে তোমার উপর রহমত নাজিল করা হয়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে যদি বলি আল্লাহ, শুধু কি রহমত নাজিল হবে? আল্লাহ বলেন না না না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি কোরআন শোনো, তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, যত গুনাহ আছে গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তোমাদেরকে মাফ করে দেব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা কথা বলবো কোরআন থেকে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটি আল্লাহ নাজিল করেছেন। কে করেছেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন রে তুমি বলে দাও তুমি কোথায় থেকে এসেছো, তোমাকে কে পাঠাইলো? কোরআন উত্তর দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি এসেছি, সেই রব আমাকে পাঠিয়েছেন, যিনি এই পৃথিবীর মালিক। যিনি পৃথিবীর মালিক, শুধু তাই নয়, তাহলে আল্লাহ পৃথিবীর মালিক। আল্লাহ এই কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ জীবন ব্যবস্থা চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল বানানো আলা যে আছে, মোবাইলে দেখবেন একটা বাটন ফোন তখন আমরা ব্যবহার করেছি, এখন তো টাচ ফোন এসেছে, মোবাইলের বাটন একটা আছে লাল, ঠিক কিনা? লাল নাই? মোবাইল বানানো আলা লাল বাটনে যখন আমরা টিপ মারবো, একটা চাপ দেবো, তখন মোবাইলটা অন হবে, ঠিক কিনা? আর যদি ভেসে আমরা টিভি দিয়ে থাকি, খুলবে? খুলবে না। কিয়ামতের আগ পর্যন্ত যদি চাপ দিয়ে থাকেন, কখনোই খোলা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহুল খালকাল আমর। আল্লাহ বললেন, দুনিয়া আমার, আইন চলবে আমি আল্লাহর। আমি আল্লাহর আইন যখন দিয়া তোমরা সমাজ রাষ্ট্র জীবন ব্যবস্থা চালাবে না, তখন ওই সংসারে শান্তি আসতে পারে না, ওই সমাজে শান্তি আসতে পারে না, ওই দেশে কখনো কেন ওই পৃথিবীতে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। ওরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ওরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি আগুন লাগা যায়, দুনিয়াতে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, পানি ছাড়া কিন্তু সম্ভব নয় নেবানো, ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি আগুন লাগে, পানি ছাড়া যেরকম সম্ভব হবে না। দুনিয়া যার আইন চলবে তার আল্লাহর কোরআন ছাড়া কখনোই পৃথিবী কেন, কোন সংসদে যদি কোরআন না থাকে, দেশে কখনো শান্তি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনটাকে মানিয়ে নিতে হবে জীবনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি আমাদের পারিবারিক সংসারটা আমরা চালাইতে পারি,
তাহলেই অবশ্যই ওই সংসারে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি দেশ চালাই শান্তি আসবে। কোরআন ছাড়া মানুষের রচিত আইন দিয়ে কখনো ঘুষ, সুদ, জিনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, কখনোই চুরি ডাকাতি শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, ঠিক কিনা? চুরি যদি করে কোনো চোর, তার হাত কেটে দাও, ঠিক কিনা? কার আদেশ? আল্লাহর আদেশ। হাত কেটে দাও। ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি লাইভ দিয়ে যদি একটা চোরের হাত কাটা হতো, কিয়ামতের আগে আর চুরি হতো না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের আইন। কোরআনের আইন যখন চালু হবে, তখন রাত 12টার দিকেও যদি কোনো মহিলা যায় গহনা পরে, যদি তারপরেও সে কি হবে না? নির্যাতিত হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআনের আইন সংসদে চালু হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা? এতদিন ঘরে ঘরে বলছে, এখন সংসদে জালো। একটা স্যাম্পল দিয়ে আমি শেষ করে দেবো। হুজুর আছেন, কথা বলে আমার বেয়াদবি হচ্ছে। সেটি হলো, সম্মানিত উপস্থিতি, ঘরে ঘরে জালো না বলে সংসদে জালো কেন বলবো? যদি আজকে যদি এখন বর্তমান আছে ডক্টর ইউনূস সরকার, ঠিক কিনা? উনি যদি আজকে মাইক হাতে নিয়ে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজর নামাজ পড়বে না যারা, র্যাব আর পুলিশের হাতে গ্রেফতার হবে তারা, ঠিক কিনা? রাতারাতি কাম হয়ে যাবে সারা, জীবনেও নামাজ পড়েনি যারা, ফজরের আগে তাহাজ্জুদের সময় মুয়াজ্জিনকে ডেকে তুলবে তারা। কথা বলেন ঠিক কিনা? এমনি খেলার নাম বাবা, যে আমরা করোনার সময় দেখছি যে জীবনেও মাস্ক পরে নাই, ও মাস্ক পরছে, ঠিক কিনা? এরকম যদি আইন হয়, নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, কোনো মাপ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের খেদমত করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।